বন্ধুরা, শুনানি শেষের পরেও এসএসসি সুপ্রিম কোর্টে যে লিস্ট জমা দিয়েছে সেটাই কি স্যাক্রোস্যাঙ্ক লিস্ট যেটা সুপ্রিম কোর্ট চাইছিল? এসএসসি একটা লম্বা লিস্ট জমা দিয়েছে বন্ধুরা। বিশেষজ্ঞদের মতে এই লম্বা লিস্টটা কিন্তু যোগ্য ব্যক্তিদের, অযোগ্যদের কোনো লিস্ট তারা দেয়নি। এবার কথা হচ্ছে, লম্বা লিস্ট যদি যোগ্যদের হয় তাহলে যোগ্যদের সংখ্যা কি হতে চলেছে সে বিষয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই গেল। আচ্ছা, এই যে লিস্ট জমা দেওয়া এবং সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করা, এর মধ্যে দিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। প্রথম যেটি হচ্ছে, তাহলে যে প্যানেল ক্যান্সেলের কথা বিরোধীরা বারবার বলেছে, সেই প্যানেল ক্যান্সেলের প্রশ্নই উঠছে না, 1 নম্বর। 2 নম্বর, যারা ভাবছেন আবার পরীক্ষা হবে, সে আবার পরীক্ষা হওয়াটা কিন্তু অতি দুঃস্বপ্ন। আপনারা যারা মনে মনে স্বপ্ন দেখছিলেন যে প্যানেল ক্যান্সেল করে আবার পরীক্ষা হবে এবং সেখানে যারা চাকরি পায়নি অযোগ্যরা আবার টাকা দিয়ে ঢুকবে, তাতে কিন্তু জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। নর্মালি গতকালের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিকাশবাবু বলেছিলেন যে এরকমটা নর্মালি হয় না, যে শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও আবার সেখানে লিস্ট জমা নিয়েছে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনে করেছে যে লিস্ট যেহেতু অতি বিতর্কিত একটা বিষয় এবং এ বিষয়ে লিস্ট নিলে অসুবিধার কিছু নেই, তো সেই জন্য লিস্ট হাতে জমা নিয়েছে। আচ্ছা, আরেকজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে কাজীবাবু বলেছেন যে ভারতের আইন ব্যবস্থায় কারো এরকম হওয়া সম্ভব নয় যে 2 জন অপরাধীকে ধরতে গিয়ে 20 জন নিরপরাধীকে শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। যেহেতু হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টে গ্রহণ হয়েছিল, হাইকোর্টের চাকরি বাতিল মামলা, সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয়েছে, সিবিআই শেষ দিনে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলেছে এবং সর্বশেষ অর্থাৎ শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও যেখানে এসএসসি আলটিমেটলি যে লিস্টটা জমা দিয়েছে সেটা সুপ্রিম কোর্টে গ্রহণ হয়েছে, এটা কিন্তু বন্ধুরা অত্যন্ত ইতিবাচক একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা যে সময় নিচ্ছেন, এই রায় ঘোষণার ডেটও তারা এখন কিন্তু ঘোষণা করে উঠতে পারেননি। অর্থাৎ এক আইনজীবীর কথায় এই ধরনের বিলম্বের 2 রকমের কারণ হতে পারে। এক হচ্ছে, যেহেতু হাজার পাতার এই রায়গুলো হয়, সেই জন্য এটা তৈরি করতে তো সময় লাগেই এবং প্রতিটি জায়গা সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে তাতে হয়তো কিছু মানুষের চাকরি যেতে পারে বা নাও যেতে পারে, বা যদি চাকরি বেঁচে যায় তাহলে কোন বিষয়ে কিভাবে বাঁচানো যায় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদেরকে উল্লেখ করতে হয় এবং সেক্ষেত্রে এই রায় তৈরি করতে অনেক সময় লাগে। তো সেই জন্যই তারা সময় নেয়। আমরা কলকাতা হাইকোর্টের ক্ষেত্রেও দেখেছিলাম, তারাও যখন চাকরি বাতিল মামলা ঘোষণা করেছিলেন তারা কিন্তু সময় নিয়েছিলেন। আমরা প্রাইমারি মামলার ক্ষেত্রেও দেখছি যে চার্জ গঠন হয়ে গেছে, কিন্তু আলটিমেট শুনানি কিন্তু এখনও শুনানি হয়ে গেছে, কিন্তু এখন রায়দান কিন্তু বাকি আছে। তো 2টা বড় স্ক্যাম পশ্চিমবঙ্গের 2011 সালের পরে যে 2টো স্ক্যাম, সেই 2টোর নাম, একটা হচ্ছে 2014 টেট আর একটা 2016 এসএলএসটি। এই বিষয়ে কোনো বিতর্ক নেই। এইবার প্রশ্ন হচ্ছে, 7 বছর 6 বছর চাকরি করার পরে এই অবস্থায় চাকরি বাতিল, উভয় ক্ষেত্রেই অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এটাও মনে রাখতে হবে, কোনো অন্যায় করে যারা চাকরি পেয়েছে তাদেরকে যে ছেড়ে দেওয়া হবে, তাহলে যারা চাকরি পরীক্ষায় বসেছিল, যারা যোগ্য ছিল, যারা মেধাপূর্ণ ছিল, তাদের অপরাধ কী ছিল, এই সমস্ত তুল্যমূল্য বিষয়গুলো কোর্ট কিন্তু অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিচার করবে। এবং আগের যে বিচারপতি আমাদের অভিজিৎ গাঙ্গুলি স্যার, যার এই বিচক্ষণতার ফলে কিন্তু সিবিআই তদন্ত হয় এবং উঠে আসে বিভিন্ন রকমের স্ক্যাম, এবং তার ফলে 18 জনের বেশি যে দুঁদে যারা প্রভাবশালী তারা কিন্তু জেলে আছে। তার মধ্যে আমাদের পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীও তিনি জেল খাটছেন। তো এই বিষয়টি অতটা সহজ নয় যতটা ভাবা হচ্ছে, এবং যেভাবে সবাই ভাবছে যে পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হবে, আবার পরীক্ষা নেওয়া হবে বা সবাই থেকে যাবে, পুরো বিষয়টাই কিন্তু একটা অত্যন্ত জটিলতা এবং অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। বন্ধুরা, এবার আসি স্যাক্রোস্যাঙ্ক লিস্টের কথায়। এসএসসি কেন এত দেরি করলো? বন্ধুরা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এসএসসি এই স্যাক্রোস্যাঙ্ক লিস্ট আগেও দিতে পারতো, কিন্তু দেয়নি। বিশেষজ্ঞদের মতে, কারো মতে যে এই লিস্ট যদি আগেই দিয়ে দেওয়া হতো
তাহলে এই লিস্টে নিয়েও অনেক প্রশ্ন উঠতো। তার কারণ বিরোধীরা যারা রয়েছে, যারা চাকরি বাতিল মামলায় যারা চাকরি পায়নি, চাকরি হারাদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন, তারা কিন্তু এই লিস্ট থেকে অনেক ভুল বের করতেন। এখন প্রশ্ন হচ্ছে, শেষ মুহূর্তে এই লিস্ট জমা দিয়ে ফাইনাল রায় ঘোষণার আগে এই লিস্ট যে দেওয়া হচ্ছে, সেটা যে সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য হবে সেই বিষয়েও কিন্তু সন্দিহান রয়েছে অনেক মহল। তার কারণ তারা বুদ্ধি করে অত্যন্ত চালাকির সঙ্গে যখন রায় ঘোষণা হয়ে যাবে বলেছে এবং শুনানি শেষ হয়েছে, এই মুহূর্তে তারা লিস্ট দিয়ে ভাবছেন যে আর তো শুনানি হচ্ছে না, সেক্ষেত্রে যারা অপোনেন্ট রয়েছে তাদের তো জানার কোনো জায়গায় রইল না, তারা আর অবজেকশন করবেন কি, ফাইনালি রায় হয়ে যাবে এবং এই লিস্টকে গ্রাহ্য করা হবে। বন্ধুরা, একটু ভুল হচ্ছে এই কারণ এটা একটা অতি বিলম্বিত রায় এবং অতি প্রতীক্ষিত রায় এবং অতি জটিল এবং সংবেদনশীল আর বিতর্কিত। এখানে যারা চাকরি হারাবেন তারা বিতর্কিত চাকরি প্রাপক বলেই হারাবেন, যারা চাকরি পাবেন তারা যোগ্য বলে চাকরি পাবেন। তো এক্ষেত্রে এটা মনে করার কারণ নেই যে শেষ মুহূর্তে যদি আমি বলটা ফেলে দিই তারপরে আর কেউ বল করতে পারবে না, আমি 6 মেরে দেবো। এই ধারণা কিন্তু অত্যন্ত কুযুক্তিমূলক ধারণা। এই ধারণা যদি তারা করে থাকেন তাহলে ভুল করবেন। তো বন্ধুরা, আশা করি এসএসসি হয়তো শেষ মুহূর্তে গুছিয়ে উঠতে পারেনি, আমরা এটাই ভাববো, এবং শেষ মুহূর্তে যে লিস্টটা দিয়েছে সেই লিস্টটাই গ্রহণযোগ্য হোক বা না হোক, চাকরি যাতে থাকে যোগ্যদের। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।